আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষি টিভির আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ছাদে কুমড়া, মিষ্টি কুমড়া চাষের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ছাদে অথবা মাঠে মিষ্টি কুমড়া চাষ করেছেন তাদের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে থাকবে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ এবং দু একটি আহ সমস্যার সমাধান। তো আশা করি আজকের এই ভিডিও সম্পূর্ণটি দেখবেন এবং দেখলে আপনি উপকৃত হবেন বলে আমরা মনে করি। তো চলুন শুরু করা যাক। পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে এর আগে আমরা এই যে এই ডোগার 3G করেছিলাম। সবাই তো ভিউয়ার্স, আপনারা দেখেন 3G করার পরে সুবিধাটা কি, এই যে এখানে দেখেন আরেকটি ডোগা বেরিয়েছে, এখানে আরেকটি ডোগা বেরিয়েছে, এই জায়গায় আরেকটি ডোগা বেরিয়েছে। ঠিক এইভাবে দেখেন প্রত্যেকটি পাতার গোড়া থেকে কিন্তু আপনার এইভাবে ডোগা বেরিয়েছে। এই ডোগাগুলো থেকেই কিন্তু আপনার স্ত্রী ফুল আসবে। এই যে এই ফুলগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরুষ ফুল হবে এবং এই ডোগা থেকে যে স্ত্রী ফুল এই ডোগা থেকে যে ফুল আসবে সেগুলো কিন্তু স্ত্রী ফুল আসবে। সম্মানিত ভিউয়ার্স, এইভাবে আপনারা গাছের কিন্তু প্রথমেই 2G বা 3G করবেন। 2G এবং 3G করলে গাছ আপনার তাড়াতাড়ি বা অধিক ফল পাবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে আরেকটি যে এই গোড়াগুলো আমরা পরিষ্কার করে দিয়েছিলাম। তো গোড়াগুলো পরিষ্কার করে দেওয়ার পরে আপনারা দেখেন যে এখান থেকে আবার ডোগা বের হচ্ছে। আমরা এই ডোগাগুলো এখন কেটে দেব না। কেন কেটে দেব না? আরেকটু বড় হলে এইগুলো আমরা সবজি হিসেবে ব্যবহার করব। তো এইগুলো অযথা কেটে না দিয়ে আরেকটু সময় দেব। সময় দেওয়ার পরে যদি আমরা এগুলো আরেকটু বড় হয় তখন কিন্তু আমরা এখান থেকে সবজি হিসেবে কেটে নেব। কিন্তু এগুলো কিন্তু এগুলো থেকে কিন্তু ফল হবে না, ফলের জন্য রাখা যাবে না। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে তৃতীয় যে পয়েন্টটি কথা বলবো তা হলো যে আমাদের এই গাছে যখন আপনার ফুল আসবে, স্ত্রী ফুল আসবে, তখন কিন্তু একটি কুমড়া বা লাউ এই জাতীয় ফলে সবজির জন্য যেই বিষয়টি সবচেয়ে বেশি ক্ষতিকারক তা হলো আপনার মাছি পোকা। মাছি পোকা উপদ্রবের জন্য আমরা যে ফেরিমন আর সেটি ব্যবহার করতে পারি অথবা মাঝে মাঝে স্প্রে করে দিতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু জিনিস শিখতে পেরেছেন এবং এগুলো দিয়ে উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই